আবারও শেখ হাসিনার নতুন বার্তা চলে এসেছে। ভারতের এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না, তাই স্পষ্ট করে বলতে চাই সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে এ বছরেই আমি আমার দেশে ফিরব। তো এটাই হচ্ছে শেখ হাসিনার কথা, যেই কথা তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর থেকে বেশ কয়েকবার বলেছেন, কিন্তু কখনোই বাস্তবায়ন করতে পারেননি। নেতাকর্মীরা দিন দিন হতাশ হয়ে পড়ছেন। তাই আগে যখন শেখ হাসিনার এই ধরনের বক্তব্য আসতো তখন নেতাকর্মীরা হইচই শুরু করতেন, কিন্তু এখন আর কারো গায়ে এসব তেমন লাগে না। পরিবেশ এখন অনেকটাই নিশ্চুপ। শেখ হাসিনা বলেছেন তিনি নাকি মৃত্যুকে ভয় পান না। আচ্ছা, মৃত্যুকে যদি ভয় না পেতেন তাহলে তো তিনি ৫ তারিখে দেশেই থাকতেন, প্রয়োজনে মরে যেতেন। কিন্তু সবাই তো ভিডিওতে দেখেছে তিনি নিজ ইচ্ছায় সুন্দরভাবে হেঁটে গাড়িতে উঠে চলে গেলেন। তাকে কোনো জোর জবরদস্তি টানা হ্যাচড়া কিচ্ছু করা হয়নি। এছাড়া ক্ষমতায় থাকাকালীন হাসিনা কিন্তু কখনোই নিরপেক্ষ একটা নির্বাচন দেননি। তার আশঙ্কা ছিল নিরপেক্ষ নির্বাচন দিলে হয়তো পরবর্তী শাসক দল ক্ষমতায় আসবে এবং তার সমস্ত অপরাধের বিচার করবে। অর্থাৎ এখানেও একটা মৃত্যু ভয়, জীবনের প্রতি তার প্রচন্ড মায়া। তো এসব চরিত্র থাকা সত্ত্বেও কেউ যদি বলে যে মৃত্যুকে ভয় পাই না, তবে সেটা একটা জোকসে পরিণত হয়, সবার সামনে নিজেকে হাসির পাত্র বানানো হয়। এবার আসি দেশে ফেরার কথা নিয়ে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে উনি এখন পর্যন্ত প্রায় ৪-৫ বার দেশে ফেরার কথা বলেছেন। উনি ভারতে চলে যাওয়ার পর থেকে তার পুত্র সজীব ওয়াজেদ জয় সর্বপ্রথম বলেছিলেন, শেখ হাসিনার পর বাংলাদেশের কি হবে সেটা তাদের পরিবারের দেখার বিষয় নয়। মানে কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল যে শেখ হাসিনা আর দেশে ফিরবেন না, যা এখন পর্যন্ত সত্যই প্রমাণিত হয়ে আছে। কিন্তু কিছুদিন যাওয়ার পর পরিস্থিতি যখন স্বাভাবিক হয় তখন জয় তার কথা ঘুরিয়ে ১৮০ ডিগ্রি ইউটার্ন নেয় এবং বলে যে পরিস্থিতি স্বাভাবিক হলে শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। এর কিছুদিন পর স্বয়ং শেখ হাসিনার একটা অডিও বার্তা ফাঁস হয়, যেখানে তিনি বলেন সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় আসছে, আর ট্রাম্প ক্ষমতায় আসলেই সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূসকে সরিয়ে দিবে, কারণ ইউনূসের সাথে ডেমোক্র্যাট বাইডেনদের ভালো সম্পর্ক। এরপর তো ট্রাম্প ঠিকই ক্ষমতায় আসলো, কিন্তু হাসিনা দেশে আসলো না। না এসে বরং অডিওতে তিনি বললেন উনি নাকি সীমান্তের আশেপাশেই আছেন এবং যে কোনো সময় টুপ করে ঢুকে পড়বেন। তো এরপর আবারও শোনা গেল ২০২৫ সালের ফেব্রুয়ারির ২৬ তারিখের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। কিন্তু না, নেতাকর্মীরা অনেক অপেক্ষা করলো কিন্তু কিছুই হলো না। তো এরপর ডক্টর ইউনূস ফাইনালি শেখ হাসিনার বিচারে হাত দিল এবং ২০২৫ সালের ১৭ই নভেম্বর হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলো। সবাই আশঙ্কা করেছিল যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলে হয়তো নেতাকর্মীরা রাস্তায় বেরিয়ে আসবে, ব্যাপক গন্ডগোল হবে, মানুষ ফুঁসে উঠবে, যেমনটা জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর হয়েছিল। কিন্তু না, তেমন কিছুই হয়নি, একজনও রাস্তায় নামেনি সেদিন। তো এরপরেই মানুষ মূলত বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ভেতরে ভেতরে ভেঙে গেছে, এই দলের আর কোনো নেতৃত্ব নেই। আর তাছাড়া ভারত ছাড়া আন্তর্জাতিক কোনো সমর্থনও নেই আওয়ামী লীগের সাথে। আর এখন সেই ভারতও মাঝে মাঝে হাসিনার বিপক্ষে কথা বলে। যেমন হাসিনার রায়ের পর ২০২৫ সালের ২৬ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়ালকে হাসিনার ফেরত পাঠানোর ব্যাপারে প্রশ্ন করা হলে উনি বলেন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত পাঠানোর একটা অনুরোধ পেয়েছি এবং এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করছি। তো এরপর হাসিনার মূলত আরেকটা বক্তব্য আসে। উনি মূলত জয়সওয়ালের এই কথার পরিপ্রেক্ষিতেই বলেছেন যে আমি কিভাবে কখন দেশে ফিরবো সেটা আমার সিদ্ধান্ত, ভারতের পরামর্শ নয়। অর্থাৎ উনি ভারতের আশ্রয় থেকে ভারতের মুখের উপরে একটা কথা বলে দিলেন। তো যাই হোক, এভাবেই চলছিল। সবশেষ ২০২৬ সালের ২৮শে জুন শেখ হাসিনার আরেকটা বক্তব্য আসলো যে উনি নাকি এ বছরই দেশে ফিরবেন। মানে আগে বলতেন এ মাসেই দেশে ফিরবো, এখন সময়টা একটু বেড়ে গেছে, বেড়ে বলেন যে এ বছরই দেশে ফিরবো। তো মানে শেখ হাসিনার কথা এখন রাখাল আর বাঘের গল্পের মতো হয়ে গেছে। নেতাকর্মীরা হাসিনার প্রতিশ্রুতি আর বিশ্বাস করছে না। আর তাছাড়া এগুলো কি আসলেই হাসিনার বানানো নাকি কৃত্রিমভাবে তৈরি করা, সেটা নিয়েও একটা ধোঁয়াশা আছে। কারণ ক্ষমতা হারানোর পর থেকে আজ পর্যন্ত কেউ কিন্তু হাসিনাকে দেখেনি। প্রায় ২ বছর হয়ে গেল, অন্তত একটা ভিডিও বার্তায় আসা উচিত ছিল যে আমি এখনো বেঁচে আছি, সুস্থ আছি। তাহলেও নেতাকর্মীরা কিছুটা আশ্বস্ত হতো। তো দর্শক, এতক্ষণ হাসিনার কথার ব্যাপারে আমি আমার মন্তব্য দিলাম। আপনারাও কি আমার সঙ্গে একমত নাকি আপনারা ভিন্ন কিছু ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।